বলছে ওনাকে একটু সবাই মিলে লক্ষ্য রাখবেন, উনি যেখানে যায় নাকি 2-10টা করে বিয়ে শাদী করে ফেলে, 2-1টা করে। বলছে না, আমি বলছি কি, আমডাঙ্গার আম নাকি খেতে বড় টক, আমডাঙ্গার আম নাকি খেতে বড় টক, হাড়ে হাড়ে টের পাচ্ছে সাধারণ সম্পাদক। উনি বুঝতে পারছেন, উনি মাথার টুপিও চলে গেছে, মাথার টুপি খুলে চলে গেছে। আচ্ছা, ওনার বিরুদ্ধে যা যা বলছে আমরা তো কিছু বলিনি, যা বলছে ওনার চাচা বলছে, আমরা কিছু বলিনি। বলছে আচ্ছা চাচা কি বলেছে, তারপরে আজকে তো নওশাদ ভাই ভাঙড়ে গেছিল, ভাঙড়ে গিয়ে কি আওয়াজ উঠেছে জানেন? শুনবেন, কুকুর যদি হয়, কুকুর যদি প্রিয় পাত্র হয়, লোকে বলবে কি, সমাজ তখন বলে ওঠে ছি 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 রে ননি ছি। কাজদিয়াতে আজকে আওয়াজ উঠেছে, কাজদিয়াতে, ওখানে নওশাদ ভাই গেছিল। কুকুর যদি প্রিয় পাত্র হয়, লোকে বলবে কি, সমাজ তখন বলে ওঠে ছি 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 রে ননি ছি। সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের ভাবতে হবে আপনারা কেন খাম চিহ্নে ভোট দেবেন। আপনারা তো রাত 8টা বাজে সেই 4টে থেকে বসে আছেন, আমি লাইভে দেখছিলাম। কেন আপনারা এতক্ষণ বসে আছেন? কেউ তো পয়সা দিয়ে আসেনি, কেউ তো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেনি, এসছেন বামপন্থী এবং আইএসএফ যে জোট বেঁধেছে। কেন জোট বাঁধলো, কি আমাদের উদ্দেশ্য, কি আমাদের কর্মসূচি, আমরা কি কি মানুষের জন্য করব, তার যে বাস্তবায়ন রূপ সেটা আপনাদেরকে তুলে ধরবো। সেই জন্য আমরা আজকের এই রাজনৈতিক ময়দানে, আজকের এই মন্দিরের বাজারে হাজির হয়েছি। কি রাহুল বাবু ঠিক বলছি তো? তো বন্ধুগণ, আপনাদেরকে ভাবতে হবে, ভাবনার সময় এসেছে। সামনের নির্বাচনে আপনারা বুথে যাবেন, বুথের মধ্যে 3টে ক্যামেরা থাকবে। যারা আপনারা এজেন্ট হবেন, যারা বুথের কর্মী হবেন, তারা আপনারা লক্ষ্য রাখবেন ক্যামেরাগুলো ঠিকঠাক সচল আছে কিনা। যদি ক্যামেরা ঘোরানো থাকে, সঙ্গে সঙ্গে ওখানকার যিনি অফিসার থাকবে তানাদেরকে বলবেন যে এই ক্যামেরাটা অফ আছে, ক্যামেরাটা ঘোরানো আছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। কারণ এবারের নির্বাচন ওই চুরি চচ্চুরি নির্বাচন হবে না। যতই ওরা পাতলা গলি হয়ে বেরোতে চাক, নির্বাচন কমিশন কিন্তু সক্রিয় হয়েছে, আপনার মৌলিক অধিকার আপনাকে প্রয়োগ করতে দেবে। দেখতে পাচ্ছেন না, বাড়ি বাড়ি যারা হ্যান্ডিক্যাপ বয়স্ক লোক আছে তারা বাড়িতে ভোট করাচ্ছে, এখানেও চুরি করতে যাচ্ছে। বয়স্ক লোক ভোট দেবে, ওরা সাথে সাথে গিয়ে বলে ভোটটা আমি মেরে নেব। আমরা এখানে অবজেকশন জানিয়েছি। বিদ্যুতের ভোট, নির্বাচন কমিশনের যারা স্টাফ আছে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট করাচ্ছে, আপনারা এগুলো ধরবেন। শুধু মাথা গুঁজে থাকলে হবে না, আপনাদেরকে সজাগ সচেতন হতে হবে। কত ভুল বুঝবেন। এই যে ওয়াকফ সম্পত্তি চলে গেল, দিদিমণি কি বললো, ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না। ওয়াকফ নিয়ে যদি গুলুগুলি করে, আমি সব থেকে বড় শত্রু হব। আপনি কবে মিত্র ছিলেন মুসলমানদের? আপনি 500 টাকা দিয়ে কিছু গ্রাম স্তরের কিছু মুসলমানকে আপনি মিত্র ভাবিয়েছিলেন। মুসলমানের আপনি মিত্র নন, আপনি মুসলমানদের শত্রু। এই যে আপনি এসআইআর করলেন,